রহস্যময় এই পৃথিবী, রহস্যে ঘেরা চারপাশের প্রকৃতি। ভারত হলো সেই রহস্যময় জগতের অন্যতম পীঠস্থান। ভারতের প্রতিটি জায়গায় আজও এমন কিছু রহস্যময় জায়গা ও রোমাঞ্চকর ইতিহাসে পরিপূর্ণ ধর্মীয় স্থান আছে, যার সম্বন্ধে জানলে সত্যিই গায়ে কাঁটা দিয়ে উঠবে। তেমনই একটি জায়গা হলো কলকাতার কালীঘাটের কালী মন্দির। এই মন্দিরকে কেন্দ্র করে যেমন আছে মা কালীর মহিমা, তেমনই রয়েছে বেশ কিছু অলৌকিক ইতিহাস। কালীঘাটের মাতৃমূর্তির সঙ্গে অন্য কোথাও কালী মূর্তির কোনো মিল নেই। এই মূর্তি অনন্য। শোনা যায় এই মন্দিরে কেবল রাজা, জমিদার বা পুণ্যাত্মাই নন, পুজো দিয়েছেন ইংরেজ সাহেবরাও। তাই পুরো কাহিনীটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। কালীঘাট মন্দির কলকাতার একটি প্রসিদ্ধ কালী মন্দির এবং 51 শক্তিপীঠের অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র। এই তীর্থের পীঠদেবী দক্ষিণা কালী এবং ভৈরব বা পীঠরক্ষক দেবতা নকুলেশ্বর রূপে পূজিত হন। পৌরাণিক কিংবদন্তি অনুসারে সতীর দেহত্যাগের পর তার ডান পায়ের 4টি আঙুল মতান্তরে একটি আঙুল এই তীর্থে পতিত হয়েছিল। পুরাণ মতে এই স্থান বারাণসী তুল্য। পৌরাণিক কিংবদন্তি অনুসারে সত্যযুগে প্রজাপতি দক্ষ নিজ গৃহে এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন। সেই যজ্ঞে দেবতা, মুনি, ঋষি, যক্ষ, কিন্নর সকলকে নিমন্ত্রণ করলেও দক্ষ আপন কন্যা সতী ও জামাতা শিবকে নিমন্ত্রণ জানাননি। সতী বিনা আমন্ত্রণে যজ্ঞস্থলে উপস্থিত হলে তার সম্মুখেই যক্ষ শিবের নিন্দা করেন। প্রতিনিন্দা সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ যজ্ঞকুণ্ডে আত্মবিসর্জন দেন সতী। তখন শিব ক্রুদ্ধ হয়ে সতীর শবদেহ স্কন্ধে নিয়ে বিশ্ব ধ্বংস করার উদ্দেশ্যে তাণ্ডব নৃত্য শুরু করেন। তাকে শান্ত করার জন্য বিশ্বপালক বিষ্ণু আপন সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন। সতীর খণ্ড বিখণ্ড দেহের টুকরোগুলি পৃথিবীর নানা স্থানে পতিত হয়েছিল। পৃথিবীতে পড়া মাত্রই এগুলি প্রস্তর খণ্ডে পরিণত হয়। আর সেই মতেই সতীর ডান পায়ের আঙুলটি পড়েছিল কালীঘাটে। কালীঘাট একটি বহু প্রাচীন কালীক্ষেত্র। গবেষকদের মতে কালীক্ষেত্র বা কালীঘাট কথাটি থেকেই কলকাতা নামটির উদ্ভব। ধারণা করা হয় প্রায় 200 বছরের পুরনো এই মন্দির। এখানে দেবী কালীর পূজা অর্চনা করা হয়। এই মন্দিরের স্থাপন সম্পর্কিত নানা তথ্য লোকমুখে শোনা যায়। কথিত আছে এক ব্রাহ্মণ হুগলি নদীর তীরে সাধনা করার সময় নদী থেকে আসা এক অলৌকিক আলো দেখে আকৃষ্ট হয়। কাছে গিয়ে তিনি একটি আঙুলের মতন আকারের পাথর খুঁজে পান। সেটি তুলে নিয়ে আসেন এবং পূজা করাও শুরু করেন। জনশ্রুতি অনুসারে ব্রহ্মানন্দগিরি ও আত্মারাম ব্রহ্মচারী নামে 2 সন্ন্যাসী পশ্চিম পাথরের একটি জেলাখণ্ডে দেবীর রূপ দান করে। 1809 সালে বরিশাল সাবর্ণ জমিদার শিবদাস চৌধুরী তার পুত্র রামলাল ও ভ্রাতুষ্পুত্র লক্ষ্মীকান্তের উদ্যোগে আদিগঙ্গাতে বর্তমান মন্দিরটি নির্মিত হয়েছে। পরবর্তীকালে মন্দিরের কিছু পোড়ামাটির কাজ নষ্ট হয়ে গেলে সন্তোষ রায়চৌধুরী সেগুলি সংস্কার করেন। বর্তমানে এই মন্দিরটি 90 ফুট উঁচু। এটি নির্মাণ করতে 8 বছর সময় লেগেছিল এবং খরচ হয়েছিল 30,000 টাকা। মন্দির সংলগ্ন জমিটির মোট আয়তন 1 বিঘে 11 কাটা 3 ছটাক। মূল মন্দির সংলগ্ন অনেকগুলি ছোট ছোট মন্দিরে রাধাকৃষ্ণ, শিব প্রভৃতি দেবতাও পূজিত হন। কালীঘাট মন্দিরের নিকটেই পীঠরক্ষক দেবতা নকুলেশ্বর শিবের মন্দির। আর শিবরাত্রি ও নীলষষ্ঠী উপলক্ষে এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়। কালীঘাট কালী মন্দিরের কোষ্ঠী পাথরের কালী মূর্তিটি অভিনব রীতিতে নির্মিত। মায়ের মাথা সোনার মুকুটে শোভিত। রয়েছে সোনার তৈরি লম্বা জিভ, যেটি গড়িয়ে দিয়েছিলেন পাইকপাড়ার রাজা ইন্দ্রচন্দ্র সিংহ, এবং রূপোর তৈরি 4টি হাত, যা তৈরি করে দিয়েছিলেন খিদিরপুরের গোকুলচন্দ্র ঘোষাল। সেই হাত পরে সোনার করে দিয়েছিলেন কালীচরণ মল্লিক। 108 সোনার মুন্ডমালা দান করেছিলেন 1765 সালে পাতিয়ালার মহারাজ রাজা নবকৃষ্ণ। এছাড়াও দেবীর মাথার উপরের সোনার ছাতা দান করেছিলেন
নেপালের সেনাপতি জঙ্গ বাহাদুর। এছাড়াও আরও কয়েকটি সোনার ও রূপার ছাতাও রয়েছে। মায়ের পদতলে রয়েছেন 1 মণ ওজনের রূপার শিব। পেছনে রয়েছে 25 কেজি রূপার তৈরি নকশা করা চালচিত্র। উপরের বাম হাতে আছে 2 কেজি ওজনের সোনার খড়গ। নিচের বাম হাতে আছে একটি সোনার মুন্ড। ডান দিকের দুটি হাতে রয়েছে বর ও অভয় মুদ্রা। একটি সিন্ধুকে সতীর প্রস্তরীভূত সেই অঙ্গটি রক্ষিত আছে। এটি কারুর সম্মুখে বের করা হয় না, আর এটি ব্রহ্মবেদীর নিচেই রয়েছে। প্রত্যেক বছর পয়লা বৈশাখ, দুর্গা পুজো ও দীপান্বিতা কালী পুজোর দিন মন্দিরে প্রচুর ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটে। বলা হয় এই মন্দিরের দর্শনার্থীরা কেউই খালি হাতে ফেরত যায় না। মা কালী সবারই মনস্কামনা পূর্ণ করেন। দেশের নানা জায়গা থেকে মায়ের মন্দির দেখতে, পুজো দিতে বহু লোক সারা বছর ধরে আসতে থাকেন। ভক্তরা কেউ কেউ শ্যামাকালী, দক্ষিণাকালী, রক্ষাকালী, ভদ্রকালী, শ্মশানকালী, গুহ্যকালী নামেও বলে থাকেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখুন জয় মা কালী, আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আর এই ধরনের আরও পৌরাণিক কাহিনী জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ধর্মকথা চ্যানেলের সাথেই থাকুন।